নমস্কার বন্ধুরা, বেগুনের আমরা অনেক রকমের রেসিপি খেয়েছি, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বেগুনের এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখো। আশা করছি সবার খুব ভালো লাগবে। বেগুনের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা লম্বা কালো বেগুন নিয়েছি, তো অর্ধেকটা পোকা ছিল সেটা ফেলে দিয়েছি, আর দুটো ছোট সাইজের আলু কেটে দু টুকরো করে নিয়েছি। তো আলুটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। আর দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কটা রসুনের কুচি আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সব কিছু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো জলটা দেব, দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। জলটা আমি বেশি দেব না, জলটা যাতে এর মধ্যে শুকিয়ে যায় তাহলে খুবই ভালো হয়। আর যদি একটু আধটু বেশি হয়ে যায় তো কোনো প্রবলেম নেই। তো এখন আমি এটা সিদ্ধ করে নেব দুটো সিটি দিয়ে। তো দুটো সিটি দেওয়ার পর আমি ঠান্ডা করে এগুলোকে একটু একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তো এখন আমি বেগুন আর টমেটোর খোসাগুলোকে একটু ছাড়িয়ে ফেলে দেব। দেওয়ার পর আমি এগুলোকে সব কিছু মিক্স করে নেব একটু হাতের সাহায্যে, কিংবা তোমরা কোনো চামচ টামচ বা তোমাদের এটা মেশ করার সাহায্য কোনো যন্ত্র থাকলে সেটা দিয়ে মেশ করে নিতে পারো একটু। তো সব কিছু একসাথে আমি ভালো করে মেশ করে নিচ্ছি। এগুলো সব কিছু আমি একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখন আমি রেসিপিটা শুরু করছি। কড়াই গরম করে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। তোমরা চাইলে এর মধ্যে কালো জিরেও দিতে পারো। তো পেঁয়াজটাকে এখন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি, রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতোই দিতে পারো। তো আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একটু দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এখন একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে পুরোপুরি কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব গলানো আলু আর টমেটোটা। এগুলো মশলার সাথে ভালো করে 2-3 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিট মতো এটা ঢাকা দিয়ে আমি একদম গ্যাসটাকে লো করে এটা রান্না করে নেব। তো 10 মিনিট মতো প্রায় আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে একটু হাই করে দিয়েছি, দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। আর দিয়ে দেবো আমি হচ্ছে গোটা জিরে আর ধনে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, তার গুঁড়ো একটু সামান্য দিয়ে দেব। এটা দিতে লাগে না, যদি ধনে পাতা থাকে তো ধনে পাতায় দিলে আরও বেশি টেস্টি হয়। তো আমার ধনে পাতা নেই, সেই জন্য আমি ধনে পাতাটা দিতে পারলাম না। তোমাদের থাকলে তোমরা ধনে পাতা দিয়েই করবে, এটা বেশি টেস্টি হয় আরও। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।